নমস্কার বন্ধুরা, আজকে আমরা আমাদের সাথে এমন একটা ভাইকে পেয়েছি যে আমাদের হচ্ছে এই যে ডাব্লিউবিপি পুলিশ পরীক্ষায় বহু প্রতিকূলতাকে কাটিয়ে ডাব্লিউবিপি কনস্টেবল হয়েছে, তাও আবার আমাদের দক্ষিণ দিনাজপুরের এক প্রত্যন্ত গ্রাম করদহ থেকে। ঠিক আছে? তার মুখ থেকে আমরা জানবো যে কি করে সে স্ট্র্যাটেজি কি উপায় এবং কি স্ট্র্যাটেজি সে অবলম্বন করেছিল এই বাধা বিপত্তি এবং প্রতিকূলতাকে কাটিয়ে ওঠার জন্য এবং একজন সত্যিকারের পুলিশ হয়ে ওঠার জন্য। তো নমস্কার বিনয়। ঠিক আছে? তুমি তোমার প্রথমে নমস্কার। নাম আর হচ্ছে কোয়ালিফিকেশন বলো। নমস্কার, আমি বিনয় হালদার। আমি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত করদহতে বসবাস করি। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বলতে আমি মাস্টার্স করেছি জিওগ্রাফিতে, আর বিএড করা আছে। আচ্ছা, এই যে তুমি বললে তুমি মাস্টার্স করেছো প্লাস আবার বিএডও করা আছে। তো এইখান থেকে হঠাৎ পুলিশ লাইনে এলে কেন? তোমার তো হচ্ছে টিচিং লাইনে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, সেটা একটা আহ, বড় প্রশ্নেরই বিষয়, সত্যি কথা বলতে। এখানে আমি প্রথমত যেভাবে স্ট্র্যাটেজিটা শুরু করেছিলাম পড়াশোনার ক্ষেত্রে, সেখানে আমি প্রথম থেকেই ভাবতাম যে হুম। টিচিং লাইনেই যাব, এটাই আচ্ছা। একটা স্বপ্ন ছিল। আর বেসিক্যালি একটা মানে নিম্নবিত্ত পরিবার থেকে যেরকম আশা করা যায় আর কি, প্রথমে পড়াশোনা হুম, যেভাবে চলছিল তার সাথে সাথে এইটা একটা রাস্তা ভেবেছিলাম যে এসএসসি দিয়ে হয়তো তাড়াতাড়ি একটা চাকরি পেয়ে যাব, হুম, হুম, এটা হুম। একটা ইচ্ছে ছিল। কিন্তু পরবর্তীতে সময়ের সাথে সাথে যা দেখা গেল সেটা আমার পক্ষে অনুকূল ছিল না আর কি। আচ্ছা। মানে সময় মতো আমি কোনো এক্সাম পাচ্ছিলাম না। হুম। কিন্তু আমি পড়াশোনার মধ্যেই ছিলাম, ঠিক আছে। এসএসসি পড়াশোনার মধ্যেই ছিলাম। এবার সেক্ষেত্রে দেখতে দেখতে হঠাৎ দেখি আমার বন্ধু বান্ধব অনেকেই ডাব্লিউবির আচ্ছা, ফর্ম ফিল আপ করছে। মানে এবং ফেয়ারলি হচ্ছে, তুমি দেখতে হ্যাঁ পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ফেয়ারলি হচ্ছে এবং আচ্ছা, আমার আচ্ছা। বন্ধু বান্ধব অনেকে করেছে। হুম, ইভেন আমি দেখেছি দু একজন আমার চেয়ে জুনিয়র, হুম। তারা চাকরি পেয়েও বেরিয়ে গেছে। আচ্ছা, তো তখন তোমার মনে হলো আমার যে মনে হলো যে না, আমি যেরকম পরিবার থেকে বিলং করি, আমার হ্যাঁ, একটা মানে মানে দরকার, একটা পায়ের তলায় মাটি শক্ত হওয়া খুব তাড়াতাড়ি দরকার। আচ্ছা, আচ্ছা। তো সেখান থেকে আমার টার্নিং পয়েন্টটা শুরু। হুম, আমি এসএসসি পড়াশোনা করছিলাম হুম, হুম, ভালোভাবেই। হুম, কিন্তু সেখান থেকে পড়তে পড়তে যখন দেখলাম যে ডাব্লিউবির এই ব্যাপারটা ফেয়ার ভাবে হচ্ছে, হুম। এবং আমি দৌড়টাও আমার খুব একটা ভয় ছিল না। আচ্ছা। যাই হোক, এটার ব্যাপারে আমি পরে বলছি, হুম, হুম। দৌড়ের বিষয়টা। এটা একটা ভয়ের ব্যাপার ছিল না, যার জন্য আমি এদিকে একটা মোড় নিয়ে নিই আরকি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। এখন যেমন একটাই পরীক্ষা হয়েছে WBB তে। সেই এক্সারসাইজে বলো আর এমনি WBB কনস্টেবলই বলো। কিন্তু বিনয় যখন পরীক্ষা দিয়েছিল তখন কিন্তু ছিল প্রিলিমিনারি পরীক্ষা। তারপরে হচ্ছে মাঠ। ঠিক আছে? তারপরে ছিল হচ্ছে তোমার মেইন পরীক্ষা। তো ওর মুখ থেকে আমরা জেনে নেই যে প্রিলিমিনারি আ পরীক্ষায় কি ছিল? বলো তুমি। হ্যাঁ, আমি যখন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলাম, হুম, হুম। প্রিলিমিনারি পরীক্ষায় দুটো ভাগ ছিল। একটা ৫০ নম্বরের জন্য ছিল বাংলা। বাংলা। আচ্ছা। বাংলা ছিল। হুম। আর ৫০ নম্বরের ছিল জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং। সেখানে আচ্ছা। ম্যাথও ছিল কিছু, আর তার সাথে সাথে রিজনিং ছিল। আচ্ছা, এই যে প্রিলিমিনারি তুমি এই বাংলার জন্য কোন বই পড়তে বা কি বাংলা স্ট্র্যাটেজি সত্যি বলতে ফলো আমি করেছিলে? বাংলার জন্য আলাদা করে সেরকম তখন কিছু পড়তে হয়নি। আচ্ছা। আমি বাংলাটা আ হয়েই গিয়েছিল। আমি ওইদিকে এসএসসির পড়াশোনা করছিলাম। তার হুম, সাথে, হুম, সাথে হুম। আমি টিউশনও পড়াতাম। হোম আচ্ছা, আচ্ছা। টিউশন কিছু পড়াতাম হুম, হুম, বাচ্চাদের। হুম। তো সেখান থেকে আমার বাংলাটা হয়ে গেছিল। তবে বাংলার জন্য ভালো, ভালো বই আছে অনেকই। আমি আ সে সময় পড়া হয়ে ওঠেনি আমার বাংলা এক্সট্রা আচ্ছা, করে। মানে তোমার তুমি যখন মক দিলে তখন দেখছো যে তুমি বাংলা এমনি ভালো, ভালো হ্যাঁ, পাচ্ছ। এমনি হয়ে যাচ্ছিল। আচ্ছা, আচ্ছা। আর হয়ে যাচ্ছিল। রিজনিং আর জেনারেল অ্যাওয়ারনেস ওটা হ্যাঁ, সেটার জন্য আমার পড়তে হয়েছে। সেটার হুম, জন্য আমি পড়েওছি। সেটার জন্য আমি পড়েছি, তরুণ গোয়েলের বই পড়েছি আমি। হুম। তার সাথে তপতী পাবলিশার্স এর কিছু বই আছে, সেগুলো আচ্ছা, আচ্ছা। ঘেঁটেছি। আর কিছু মক টেস্টের পেপারস নিতাম, সেগুলো মাঝে, মাঝে সলভ করতাম। এই মক টেস্টের পেপার কোথা থেকে নিতে? মক টেস্টের পেপার আমি মূলত আমার একটা নিয়ারেস্ট একটা দোকান থেকে নিয়ে আসতাম। ওই হুম, চ্যালেঞ্জার্স টাইপের আর কিছু, কিছু বেরোতো। আর আ আ লীলা রয়ের হুম, একটা হুম। মক টেস্টের বই ছিল। সেই বইটা আমার খুব হেল্প করেছে, সেটা পেয়েছি। আর বিশেষত আমি আজকে যেখানে আমার মানে খুব ভালো লাগছে বলতে, যেখানে আমি ইন্টারভিউটা দিচ্ছি আজকে, আমার বিশ্বজিৎ দা, তার আমি প্রতিনিয়ত আমি ফলো করতাম আরকি। তার প্রতিটা আ বা ভিডিও, আর তার সাথে, সাথে তার সাথে আমার পার্সোনালি পরিচয় আছে, এবং সেক্ষেত্রে আমি অনেকটা হেল্প পেয়েছি এবং সবসময় মেন্টালি সাপোর্ট পেয়েছি। না, আমি কিন্তু হচ্ছে চ্যানেলে হচ্ছে যে মানে আমি কাউকে হচ্ছে প্রমোশন করতে আমার চ্যানেলে ডাকিনি। তবুও না, তুমি এটা আমার আমার মনেরই কথা আমার আসলে। মন রাখার জন্য বলছিল তো আবার না, তুমি? না, এটা সত্যি আমার মনেরই কথা। এটা আ অস্বীকার করার কিছু নেই। এটা আমি সবসময় বলব যে আমি পার্সোনালি সাপোর্ট পেয়েছি, তার সাথে, সাথে বিশ্বদার চ্যানেল তো ফলো করেইছি। এটা একটা বড় পাওনা। আচ্ছা, এইবার তোমার প্রিলি হয়ে গেল। প্রিলিমস তুমি উতরে গেলে। ঠিক আছে? এইবার তোমার এলো হচ্ছে
যে আমাদের হচ্ছে ফিজিক্যাল যে স্ট্যান্ডার্ড এবং যে দৌড়, ঠিক আছে, সেটা কি করে মেনটেন করতে, কখন দৌড়তে, কি কি। হ্যাঁ, ফিজিক্যালের ব্যাপারটা যদি আমি বলতে চাই, হুম হুম। প্রথমত আমি যেহেতু বললাম প্রথমে যে আমি এসএসসির পড়াশোনা নিয়ে একটু পড়াশোনা করতে। ছিলাম, হুম হুম। তো আমি দৌড় টোড় এরকম অনেকদিন আমার মানে আমার ভেতরে ছিল না আর কি, আচ্ছা। কিন্তু আমার পার্শ্ববর্তী অনেক দাদা ভাই তারা হুম। দৌড়াদৌড়ি করতো, আচ্ছা এবং আমার একটা কনফিডেন্স ছিল যে আমি ছোটবেলায় একটু ফুটবল টুটবল খেলতাম, আচ্ছা পাড়ার আচ্ছা। গ্রামের ছেলে, ও হুম হুম হয়ে হুম। যাবে দৌড়, এরকম একটা ইয়ে ছিল, কখনোই আমার নার্ভাসনেস আসেনি হুম। দৌড়টা নিয়ে। তো রেগুলার বেসিসে আমি ভোরবেলা উঠতাম। আচ্ছা, তুমি ভোরবেলা, ভোরবেলা দৌড়তে, অনেক আবার বিকেলে দৌড়ায়, মানে হ্যাঁ, তুমি কখন কখন আমি দৌড়তে? ভোরটা এই জন্য দৌড়াতাম, আমার হুম। বিকেল বেলা টিউশন পড়ানো থাকতো, আচ্ছা সন্ধ্যাবেলাতেও থাকতো, আচ্ছা আচ্ছা। এবং সকালেও থাকতো, মানে এতটা বিজি শিডিউল ছিল। আচ্ছা, এই জন্যই বললাম যে দেখুন কত হচ্ছে প্রতিবন্ধকতা, কত রকম আমাদের হচ্ছে এই চাকরির ক্ষেত্রে, কত রকম কোনো প্রতিবন্ধকতা, কত রকম বাধা পেরিয়ে এইসব ছেলেমেয়েরা গ্রাম থেকে গিয়ে ভালো ভালো জায়গায় পোস্টেড এখন, ঠিক আছে, ও এখন কিন্তু কলকাতার হাওড়াতে কিন্তু পোস্টেড, ঠিক আছে। তো এই যে সফলতার গল্প তোমরা শোনো, তোমরাও একটা মনের মধ্যে জেদ চাপাও যে হ্যাঁ আমিও করতে পারবো, ঠিক আছে। তবেই দেখো, এও কিন্তু প্রথমে ভেবেছিল যে এসএসসি দিয়ে আমি টিচার হব, কিন্তু সেইখান থেকে যখন ও দেখলো যে এসএসসি হচ্ছে দীর্ঘদিন ধরে হচ্ছে না, তখন কি করবে, আর নিরুপায় হয়ে সে কিন্তু এইদিকে এলো এবং সফলতা অর্জন করলো। অর্জন করলো বলবো না আমি, ছিনিয়ে নিল, ঠিক আছে। তো তারপরে তুমি বললে যে তুমি ভোরবেলা উঠে দৌড়তে, তারপরে তুমি হচ্ছে, তারপরে দেখো ও টিউশন পড়তে যেত, সারাদিন বিজি থাকতো, তারপরে আবার রাত্রে টিউশন পড়াতো, দুটো করে বিকেলে পড়াতো। তাহলে এই সমস্ত করেও কিন্তু নিজের জন্য যে পড়াশোনার যে টাইম, সেটা কিন্তু ও বের করতো, প্লাস আবার হচ্ছে আর শরীরের দিকেও ধ্যান রাখতো। তো চাইলে কিন্তু সবকিছুই করা যায়, ঠিক আছে। তো আর আমি বলবো যে তুমি ওয়েট কি করে মেনটেন করতে, মানে তোমাদের তো একটা ওয়েট দরকার হয়। হ্যাঁ, একটা নির্দিষ্ট ওয়েটের তো হুম হুম অবশ্যই ব্যাপার আছে এখানে। হুম। তো আমি প্রথম দিকে আমার যা ওয়েট ছিল, আমার মনে আছে এখনো, আমি যখন মার্চ সবে সবে শুরু করি আচ্ছা। প্র্যাকটিস, তো সেই হুম। সময় আমার ওয়েট ছিল 58 কেজি। আচ্ছা তো আমি একদম আমার হাইট হিসেবে ঠিক ছিল ওয়েটটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যদি বেশি দৌড়াদৌড়ি করা হয় সেক্ষেত্রে ওয়েট একটু হাইটটা কমে যায়, ওয়েটটা ওয়েটটা কমে যায়। কমে যায়। আচ্ছা। তো সেটা একটা আমার মাথায়ও ছিল, সেই হুম হিসেবে খাওয়া দাওয়া করতাম সেই রকম ভাবেই। খাওয়া হুম। দাওয়া করে আমি ওয়েটটাকে না বাড়তে দিয়েছি না কমতে দিয়েছি, একটা স্ট্যাবল জায়গাতেই রেখেছিলাম। আচ্ছা তো আচ্ছা। যাই হোক, আমি যখন দৌড়ে গিয়েছিলাম তখন হুম। আমার ওয়েট 2 কেজি বেড়েই গিয়েছিল, আচ্ছা আচ্ছা। 60 কেজি হয়ে গেছিল। তো যাই হোক, কোনো অসুবিধা হয়নি ওই আচ্ছা, ওয়েটে। দৌড়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের যদি যারা দর্শক যারা আছে তাদের তুমি হ্যাঁ কি টিপস দেবে, যে দৌড়ের ক্ষেত্রে কি কি মাথায় রাখতে হবে যখন, ও আর একটা কথা, হ্যাঁ যখন তুমি এরকম করতে করতে যখন একদম ফাইনালি দৌড়ে চলে গেলে, হ্যাঁ হ্যাঁ। তোমার পায়ের মধ্যে কি যেন পড়ায়, আমি জানি না কি পড়ায়, ঘড়ির মতো কিনা কি না, পড়ায়? মাথার ও মধ্যে। আচ্ছা, মাথার হ্যাঁ, মধ্যে মাথার পড়ায়। মধ্যে একটা আচ্ছা, চিপ সেই মতো একটা সময়কার লাগানো থাকে। ফিলিংসটা যদি তুমি একটু আমাদের বলো, যে তোমাকে কত মিনিটের মধ্যে কি করতে হয়, হ্যাঁ, একটু ভালো করে বলো আমাদের। এইখানে আমাদের ডাব্লিউপি বা এক্সারসাইজ দুক্ষেত্রে একই, 6.5 আচ্ছা, মিনিটের সময় থাকে। কত মিটার? 6.5 মিনিটের মধ্যে আমাকে 1600 মিটার কভার করতে হবে। আচ্ছা আচ্ছা। একদম এই সময়ের মধ্যে হুম। যতজন ঢুকবে সবাইকেই নেবে, কোনো আচ্ছা। ব্যাপার নেই এখানে। হুম হুম। এই সময়টা মেনটেন করতে হবে। বেশ। তো সেখানে গেলে দৌড়ের ব্যাপারটায় আসি। হুম। সেখানে আমার দৌড়টা হয়েছিল জলপাইগুড়িতে। আচ্ছা। জলপাইগুড়িতে আমি দৌড়ে গিয়েছিলাম। ওই ১ম এই বললাম যে আমার ডাব্লিউবি তে আমি একবার ছিটকে গিয়েছিলাম মেন হুম হুম মেন হুম থেকে হুম সামান্য কিছু পয়েন্ট নাম্বারের জন্য। হুম। তো সেখানেও আমি একবার দৌড় দিয়ে এসেছিলাম। আচ্ছা, ওই তো জন্য একটু। ওইটাই আমার ফার্স্ট ছিল দৌড়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওইজন্য এইটাতে আর ভয়টা কম লেগেছে আমার। কিন্তু ওই ফার্স্ট দৌড়টাতে আমার একটা নার্ভাসনেস কাজ করেছিল। আচ্ছা, তুমি তুমি কত মিনিটে ঢুকেছিলে? হ্যাঁ, ১ম দৌড়টায় আমি ঢুকেছিলাম, যেটা ডাব্লিউপি, আচ্ছা। সেটা আমি ঢুকেছিলাম ৫ মিনিট ৫৯ সেকেন্ডে। বাহ! খুব ভালো। আর আর পরেরটাতে তোমাদের যেটাতে। পরেরটায় ঢুকেছিলাম ৫ মিনিট ৫৫ সেকেন্ড। বাহ! 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 তাহলে 6.5 মিনিট টাইমের অনেক আগে তুমি ঢুকে হ্যাঁ, গেছো। হ্যাঁ, আমি ঢুকেছিলাম, এবং আচ্ছা এটা একটা আচ্ছা। আ দৌড়াদৌড়ি ছিল জন্যই একটা দেখো কনফিডেন্স জেদ হয়ে কিরকম গেছে। হয়, যে একজন এসএসসির ক্যান্ডিডেট, সে কি করছে, সে হচ্ছে এই দৌড়ে মানে ভালো ভালো ছেলেদের থেকেও, হ্যাঁ, দৌড়ে হচ্ছে আগে ঢুকছে, এইটাই হচ্ছে মনের জেদ, ঠিক আছে। তো এইবার আমরা শুনবো, আমরা প্রিলিম শুনলাম, আমরা মাঠ শুনলাম, এইবার আমরা শুনবো যে মেন্সের জন্য বিনয় কি কি করেছিল, ঠিক আছে, মেন্সের জন্য কি স্ট্র্যাটেজি অবলম্বন করেছিল, কোন কোন বই ফলো করেছিল, ঠিক আছে। তো তোমার মেন্সে কি কি ছিল? এবার মেনের কথায় আসি। মেনটা আমি দিয়েছিলাম আ ৯০ নাম্বারের মধ্যে। আচ্ছা। এটা ৯০ নাম্বারের মধ্যেই ছিল। আমার যেহেতু আবগারি দপ্তর, মানে হুম। এক্সাইজ দপ্তর, এখানে এর পরীক্ষাটা মেন্সটা ওই প্রায় সব সমানই, ডাব্লিউপির মতোই সেম কোয়েশ্চেনই আচ্ছা, হয়েছে। মানে আমি স্ট্যান্ডার্ড সেম একদম। স্ট্যান্ডার্ড সেম। আচ্ছা। তো ডাব্লিউপি তে যেরকম আমি দিয়েছিলাম আগেরবার, যেটার কথা বলছিলাম, হুম তো হুম এখানে আবগারিতে এখানে আমার জেনারেল অ্যাওয়ারনেস ছিল ৩০ নাম্বার, হুম হুম আর ৩০ নাম্বার ছিল ইংরেজি, হুম। আর ২০ নাম্বার ছিল রিজনিং, আর ১০ নাম্বার ম্যাথ। আচ্ছা। তো সরি, ১০ নাম্বার ম্যাথ আর আর ২০ 20 নাম্বার নম্বর রিজনিং। রিজনিং। আচ্ছা আচ্ছা। তো
এই জায়গাটা আমি কভার করেছি, পার্ট টু পার্ট ধরে ধরে পড়াশোনা করতাম, মানে প্রতিটা আলাদা আলাদা সময় দিতাম। রিজনিং এর জন্য আলাদা সময়, ম্যাথের জন্য আলাদা সময়, এবং বিভিন্ন বই ফলো করতাম। আর যেটা প্রথমে বলছিলাম যে এই চ্যানেলে আমি তো মানে যুক্ত ছিলামই, আমি দাদার ভিডিও দেখতাম, তার সাথে সাথে আমি পার্সোনালি চিনির জন্য অনেক হেল্প পেয়েছি। তো আচ্ছা, যাই হোক, এবার আমি বলবো যে মানে ম্যাথে কোন বই রিকমেন্ড করবে, যারা যারা ধরো এর পরবর্তীতে বা এখন যারা ডাব্লিউবি এর জন্য খাটবে তাদের জন্য কোন বই ম্যাথে রিকমেন্ড করবে? ম্যাথে আমি ফলো করেছি হুম। আহ, সুবীর দাসের বইটা দেখতাম, আর আচ্ছা। তার সাথে আমার ছিল চঞ্চল ঘোষ, এই দুটো আমি দেখেছি। তাছাড়া ইউটিউব চ্যানেল অনেক ফলো করতাম। তবে সত্যি কথা বলতে হুম। একটা নির্দিষ্ট বই ফলো করে সেটাকে কমপ্লিট করব এবং সেখান থেকে একটা নির্দিষ্ট ধারণা তৈরি করব, এইরকম ভাবে চলাই সবচেয়ে ভালো। আচ্ছা, তো আচ্ছা। আমি দুটো বই ফলো করতাম, এই দুটো হুম। বই আমি একদম কমপ্লিট করেছিলাম এবং বারবার রিভাইজ মানে করতাম। সুবীর দাসের বই আর চঞ্চল হ্যাঁ, আমি ঘোষের বারবার বই। পড়েছি এবং আচ্ছা, রিভাইজ বারবার করেছি। রিভিশনটা কিন্তু হ্যাঁ, মেইনলি হ্যাঁ, ইম্পর্টেন্ট। অঙ্ক খালি করে গেলাম তাহলে কিন্তু একদম, হবে না। একদম। আমি রিভিশন করেছি। আচ্ছা, কতবার রিভিশন দিয়েছিলে তুমি? আমি রিভিশন দিয়েছি সেভাবে হয়তো মনে নেই এখন। আরে যাই তবে হোক, আমি রাফলি হ্যাঁ, বলো। ২ বার তো আমার হবেই যে ২ বার আচ্ছা। দিয়েছি, এবং আমি এই চ্যানেলেও আ চ চঞ্চল ঘোষ এবং আ সুবীর দাসের বইয়ের কিছু অঙ্ক পেতাম। হুম। সেগুলো কিন্তু আমি এখান থেকে দেখে আবার নিজে, নিজে পজ করে করার চেষ্টা আচ্ছা, করতাম। আচ্ছা। মানে তুমি ওটা বাড়িতে চেষ্টা হ্যাঁ, করতে। হ্যাঁ, চেষ্টা বেশ। করেছি। আর আমি বলব যে জিকের যে পোরশনটা সেটা কোন বই ফলো করতে তার জন্য? জিকের জন্য আমার ছিল বা আ লীলা রয়ের একটা ওই WBCS ক্র্যাক বলে একটা বই ছিল। ওটা পরবর্তীতে নিয়েছিলাম। হুম। আমি ১ম দিকে তরুণ গোয়েলের তরুণ বইটা গোলকে ব্যবহার করেছি, পড়েছি, এবং তার সাথে তপতী পাবলিশার্স এর বইটা আমি দেখেছি। এই আচ্ছা, দুটো এই যে বই আমি তুমি দেখেছি। রিলার ক্র্যাক ডাব্লিউবিসি ওটা তো বিশাল মোটা বই। মানে তুমি হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। বেছে, বেছে কি করে পড়লে? মানে তুমি কি করে মানে টপিক বাছলে? আসলে ওই বইটা আমি নিয়েছিলাম। আমি যখন এসএসসি প্রিপারেশন নিয়েছিলাম, সেই আচ্ছা। মুহূর্তে আমি শুনতে পেয়েছিলাম এসএসসি তে নাকি একটা প্রিলিমিনারি একটা টেস্ট বলে কিছু আচ্ছা, আসছে। আচ্ছা, আচ্ছা। তো সেই সময় বইটা আমার কেনা হয়েছিল আচ্ছা। এবং ওখান থেকে আমি কিছু, কিছু জিনিস দেখতাম। আর সত্যি কথা বলতে আমাদের এক্সাইজ যে ডিপার্টমেন্ট এবং হুম, ডাব্লিউপির যে কোয়েশ্চেন, মেইন হুম, হুম, পরীক্ষার কোয়েশ্চেন, হুম। সেখানে যে খুব আহামরি আমাকে পড়তে হবে মানে বা ইন ডেপথ এ যেতে ইন হবে। ডেপথ এ যেতে হবে সেরম ব্যাপার না। কিন্তু আচ্ছা, হ্যাঁ, পড়তে হবে। পড়তে হবে। কিন্তু সেই পড়াটাকে আমাকে গুছিয়ে, বুঝে একটু আচ্ছা। বুদ্ধি খাটিয়ে পড়তে হবে। আচ্ছা, একটু যদি বলো যে কিরকম বুদ্ধি খাটিয়ে যাতে যাতে এখন হ্যাঁ, হ্যাঁ। এখন তার প্রিলিমিনস নেই, এখন ডাইরেক্ট একটাই পরীক্ষা। একটাই পরীক্ষা। তো তার জন্য জিকে যদি মানে কিভাবে আমাদের যারা দর্শক যারা আছে যারা মানে চায় জানতে যে কি করে আমি জিকে সবারই প্রবলেম। ঠিক আছে? হয়তো ম্যাথ হ্যাঁ, হ্যাঁ, শিখে হ্যাঁ। যাবে, এটা ইংরেজি ঠিক। পড়ে নেবে। কিন্তু জিকে সবারই প্রবলেম হ্যাঁ, হয় দেখি। জিকে জিকের জন্য যদি তুমি কিছু বলো যে কিভাবে স্ট্র্যাটেজি ওরা ফলো করবে? হ্যাঁ, জিকের জন্য বলতে গেলে ১ম এই বলতে হয় যে জিকেটাকে একটা মেন্টালি ভেবে নিতে হবে যে আমি এই চ্যাপ্টার গুলো পড়বো। এতগুলো চ্যাপ্টারের মধ্যে এই পার্ট গুলো আমি এতদিনের মধ্যে কমপ্লিট করব। আচ্ছা, এবং তারপর এই জিনিসগুলো কমপ্লিট হওয়ার পর এতদিনের পর আমি সেটাকে আবার রিভিশন করব। আচ্ছা। জিকে এমন একটা জিনিস আমার বেসিক্যালি পার্সোনালি মনে হয় যে এটাকে রিভিশনের খুব মানে প্রয়োজন রয়েছে। মানে পড়ে আচ্ছা, গেলাম আমি আবার আমি ৩ আমি মাস টপিক পর। বাছবো কেমন করে? আমি আমি কি করে বাছবো যে কোন টপিক গুলো আমাকে পড়তে হবে? তার আচ্ছা, তার আচ্ছা। জন্য তুমি কি করেছিলে? হ্যাঁ, এর জন্য আমার একটা ভালো আ আ নিজে, নিজে একটা স্ট্র্যাটেজি করেছিলাম। সেখানে হুম। আমি দেখেছিলাম লাস্ট কয়েক ইয়ারের কোয়েশ্চেন, আচ্ছা, প্রিভিয়াস ইয়ার মানে পিওআই প্রিভিয়াস কি? ইয়ার কোয়েশ্চেন, হ্যাঁ। সেখানে তুমি এনালাইজ প্রিভিয়াস করে ইয়ার এনালাইজ করেছিলাম মানে নিজে, নিজে। নিজে এনালাইজ করেছিলে? হ্যাঁ, হুম। নিজে এনালাইজ করে সেখান থেকে আমি প্রতিটা পার্ট ওয়াইজ এটা করতে আমার প্রায় ৩ থেকে ৪ দিন লেগেছিল। আচ্ছা। আমি কোয়েশ্চেন একদিনে পেয়েছিলাম, কিন্তু হুম। বসে নিয়ে সেটাকে করতে আমার ৪ দিন মতো মানে সময় নিজে, লেগেছিল। নিজে এনালাইজ করেছো হ্যাঁ, যে কোন, কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসে? প্রশ্ন আসে আচ্ছা, আচ্ছা। এবং সেই সেটাকে ভাগ, ভাগ করে সেই ধরে হ্যাঁ, সেই টপিকগুলো প্রত্যেকটা টপিক তুমি ভাগ, ভাগ করে সময় দিয়ে প্রতিটা সময় কমপ্লিট দিই। করেছো। একদম, একদম, সেই জন্যই তুমি সফলতা পেয়েছো। এই যে একদম, একদম। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট যে জিকে আমার পড়তে গেলে আগে আমাকে পিওআইকিউ দেখতে হবে, দেখে তারপরে আমাকে টপিক সিলেক্ট করতে হবে। নিজে, নিজেই কিন্তু সিলেক্ট করার পর সেগুলো নির্দিষ্ট টাইমের মধ্যে সেগুলো মনের জেদ চেপে রেখে তারপরে সেগুলো কিন্তু শেষ করতে হবে, হ্যাঁ। যেটা বিনয় বলল। না হলে কিন্তু তোমাদের সফলতা কিন্তু আসবে না। আচ্ছা, ম্যাথ হলো, জিকে হলো, ঠিক আছে? এইবার আমরা আসি ইংরেজির ক্ষেত্রে কি করতে তুমি? হ্যাঁ, ইংরেজির ক্ষেত্রে আমার কয়েকটা বই আমি ফলো করতাম। আচ্ছা, তার কি বই মধ্যে ফলো করতে? মেইন যে বইটা আমার ছিল হুম। এসপি বক্সির 'আরিহান্টের' যে বইটা, আচ্ছা। ওই বইটা আমি ফলো করতাম। বই একটাই ফলো করতাম, কিন্তু হুম। সেই বইটা আমি একদম যে পুরো সবকিছু পড়ে ফেলেছি এমনটা হ্যাঁ, নয়। ওটা ওটা মানে থরলি পড়াও মনে হয় সম্ভব না। না, সেইরকম নয়। কারণ আমি ইংরেজি দেখেছি, প্রিভিয়াস কিছু কোয়েশ্চেন ঘেঁটে দেখেছি আচ্ছা, যে ইংরেজিটা ওই একই ধারারই কোয়েশ্চেন হয়। কিন্তু একই কোয়েশ্চেন নয়, কিন্তু ওই চ্যাপ্টার বা ওই জায়গা থেকে কোয়েশ্চেন গুলো আসে। আচ্ছা। তো আমি সেরকম ভাবে প্রতিটা যেরকম আগেরগুলো বললাম সেইভাবে আমি বেছে নিয়েছিলাম যে এই জায়গাগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে
সেইভাবে আমি এসপি বক্সি থেকে পড়তাম। আর ধরো তাছাড়া মানে ফ্রেজাল ভাব দেখলে প্রত্যেকবার আসছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিংবা ওয়ান ওয়ার্ড প্রত্যেকবার আসছে ধরো, হুম। হ্যাঁ সেগুলো তুমি দেখলে যে হ্যাঁ এগুলোই বারবার আসছে, আর তুমি সেইগুলো চ্যাপ্টার গুলো হ্যাঁ, ভালো করে পড়েছিলে, একদম ধরেছিলাম এবং ধরে ধরে পড়েছিলাম। শেষ হ্যাঁ, করে মানে আবার রিভিশনও দিয়েছিলে। একদম, একদম। আচ্ছা, রিভিশন করেছিলাম। এইবার আমি বলবো যে যারা ধরো নতুন, এবার যারা নতুন ধরো হচ্ছে ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নেবে, ঠিক আছে, তাদের জন্য তুমি কি বার্তা দেবে? হ্যাঁ, তাদের জন্য বার্তা বলতে এটাই বলতে চাই যে কেউ যদি মন থেকে কিছু চায় আরকি, যে হুম, আমাকে একটা কিছু করতে হবে বা আমাকে চাকরিটা পেতে হবে, সেক্ষেত্রে সত্যিই সেটা পাওয়া সম্ভব। ওই একটা সিনেমার ডায়ালগ যেরকম ছিল যে, "মন থেকে যদি কিছু চাওয়া যায় সেটা সারা মানে একবার যদি একদম প্রকৃত মন থেকে চাওয়া যায় সেটা সফল করার জন্য পুরো দুনিয়া আমাদের সেটা সাহায্য করতে থাকে। সাহায্য করতে থাকে।" এবং এটা সত্যি আমি মনে প্রাণে বিশ্বাস করি। কথাটা খুবই আমি ফলো করি যে এটা একটা ব্যাপার। তো পড়াশোনার ক্ষেত্রে বলব যে যারা একদমই নতুন রয়েছো হুম, হুম। তারা আ একদম যে বা একটা নির্দিষ্ট লেভেলে পড়াশোনা করবে আরকি। যে আজকে এই বই পড়ছি তো কালকে ওই বই পড়ছি এরকম না করে একটা নির্দিষ্ট আ অধ্যায়ভিত্তিক একটা নির্দিষ্ট বই ফলো করলাম। বাংলার ক্ষেত্রে বাংলা বলছি সরি, জিকের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে যে বইটা আমি ফলো করছি সেটাকে আমি কমপ্লিট করার চেষ্টা করব। আচ্ছা, মানে এবং বেশি রিসোর্স না করে কম সোর্স থাকবে আমার, একদম, লিমিটেড একদম। সোর্স থাকবে, আর আমি লিমিটেড ওগুলোকে সোর্স থাকবে এবং বারবার সেটাকে বারবার আমি রিভিশন করব। রিভিশন করব। রিভিশন করব এবং সেটাকে একদম নিজের আয়ত্তে নিয়ে চলে আচ্ছা, আসবো। আচ্ছা। তো তারপরে কিছু প্র্যাকটিস সেট করব এবং প্র্যাকটিস সেট করার একটা ভালো দিক রয়েছে যে প্র্যাকটিস সেট করলে আমার খামতিগুলো ধরা পড়ে হুম, হুম, এবং হুম। সেই খামতিগুলোকে আমি পরবর্তী স্টেজে গিয়ে সেগুলোকে আমি মানে রিকভার করার একটা জায়গা থাকে। তো প্র্যাকটিস সেট মাস্ট। প্র্যাকটিস সেট খুব একটা ভালো জায়গা, ভালো জিনিস। আচ্ছা। তাছাড়া সাথে তো বিভিন্ন ধরনের অ্যা আ সোর্স তো আছেই। হুম, হুম, হুম। আচ্ছা, আর যারা ধরো ২-১ বার হচ্ছে ধরো ওই যে তুমি যে বললে তোমার একবার হুম। যেরকম ক্লোজ কল হয়েছিল যে অল্পের জন্য পায়নি যারা, হ্যাঁ, হ্যাঁ। তাদের জন্য কি বার্তা দেবে? হ্যাঁ, এই ক্ষেত্রে বলব যে আশা ছাড়া চলবে না। মনের যে একটা জোর। জেদ, হুম, জেদ। হুম। জেদটাকে বজায় রাখলে অবশ্যই সম্ভব। আমি নিজে অনেক কাছ থেকে ব্যাপারটাকে দেখেছি। তো সেইজন্যই বলতে চাইছি যে আশাহত হলে চলবে না। মনের জোরটাকে বজায় রাখতে হবে এবং মনের জোরকে বজায় রেখে যদি আমি দৃঢ় সংকল্প থাকি, সেক্ষেত্রে জয় নিশ্চিত এটুকু বলতে পারি। আর আমাদের আ আমরা যারা খুব রা একটা চাকরির রাস্তায় এখন তো দেখছি যে খুব একটা এক্সাম সেরকম হচ্ছেও না। হচ্ছেও কিন্তু না। আমাদের এই হুম। স্বচ্ছ বলতে গেলে ডাব্লিউপির লাইনে কিছু স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের মতো ঘরের ছেলেপেলে এটাকে একটা মানে বিশাল মানে স্বপ্ন অ্যাচিভমেন্ট। হিসেবে দেখে হুম, হুম, হুম। এটার পেছনে ছুটছে। তো সেক্ষেত্রে আশাহত হলে চলবে না। আশাকে বজায় রেখে তার পেছনে ছুটলে অবশ্যই জয় নিশ্চিত হবে। আচ্ছা, তুমি আমাদের চ্যানেলে এলে, হ্যাঁ, তুমি আমাদের এইভাবে এত সুন্দরভাবে আমাদের যে যারা দর্শক তাদেরকে তুমি সুন্দরভাবে তোমার স্ট্র্যাটেজি কিভাবে তুমি কি করেছে সব বললে, তার জন্য তোমাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ হ্যাঁ, জানাই। ধন্যবাদ আপনাকেও, তোমাকেও। আচ্ছা, আর হচ্ছে আ দেখা হচ্ছে তাহলে পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে আবার এরকম একটা সফলতার গল্প নিয়ে। তো ততক্ষণ ভালো থাকবে বিনয়। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে? একদম। আর তুমি আরো বড় হও, আরো বড় পোস্টে চাকরি পাও। ঠিক আছে? আরো তোমার জীবনে সফলতা নেমে আসুক। এই কামনাই আমরা করব। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ঠিক হ্যাঁ, আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তো তোমরা ততক্ষণ সকলে সুস্থ থাকবে। নমস্কার। নমস্কার।